মানে 1.2 লাখ কোটি টাকা সম্পত্তি, সেখানে মানে লাভ দেখাচ্ছে যে প্রায় 1200 কোটি টাকা। সেই জন্যই সরকার চাইছে এই যে বাকি টাকাটা কেন দেখাচ্ছে না সেইটাকে তারা হস্তক্ষেপ করতে চায়। না, এটা তো আমরা জানি, এই দাবি তো আমাদেরও, সরকার আজকে দাবি তুলছে। আপনি দেখেন, আমরা আমার জন্ম থেকে দেখে আসি, মুসলমানরা, আমাদের পিজাদারা, পীর সাহেবরা, তারাও দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করেছেন। এমন নয় যে আমরা এটাকে অস্বীকার করি যে ওয়াকফ নিয়ে কোনো করাপশন নেই, কিন্তু সেই করাপশনগুলো কারা করছে, সেই জায়গাগুলো এখন সেগুলো কি কোর্টে তোলা, সেগুলো কি এই আইনে নতুন করে বলা হচ্ছে? আমাদের দেশের এটা সকলে স্বীকার করে যে গভর্নমেন্ট পর্যন্ত আমাদের ওয়াকফ সম্পত্তিকে ইনক্রোচ করেছে, গভর্নমেন্ট পর্যন্ত আমাদের ওয়াকফ সম্পত্তি দখল করেছে। এটা গভর্নমেন্ট তাদের আর্কাইভে সেগুলো উল্লেখ করেছে, সেগুলো তারা স্বীকার করেছে। কই সেগুলোর ব্যাপারে তো কোনো চিন্তাভাবনা নেই যে সেইগুলোকে আমরা কীভাবে ওয়াকফ যে সম্পত্তিগুলো গভর্নমেন্ট ইনকারেজ করেছে সেগুলোকে ফিরে আনো, বা যেগুলোর ব্যাপারে খুব ন্যূনতম ভাড়া দেওয়া হয় সেগুলোকে তার সঠিক বর্তমান সরকার, বর্তমান দেশে যে এখন নতুন করে যে বিভিন্নভাবে আইন তৈরি করা হয়েছে যাতে প্রত্যেক সম্পত্তি সঠিক ভাড়া পায়, ওই সেই জায়গাগুলো নিয়ে তো আলোচনা হয়নি। তো অ্যাকচুয়ালি বলা হচ্ছে একটা জিনিস আর তার বদলে দেওয়া হচ্ছে অন্য জিনিস। আমাদেরকে বলা হচ্ছে উন্নতির কথা, কিন্তু তার বদলে দেওয়া হচ্ছে আমাদের, মানে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো আমাদের অটোনমিতে হাত দেওয়া, এটা ছাড়া অন্য কিছু। থ্যাংক ইউ।